আমার আল্লাহ পাক বলেন, ও আদম, তুমি ভয় খেও না, গম খেও না, চিন্তা করো না, এ নামটা অন্য কোন নাম নয়, ও নামটা হলো আমি আল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু। তাই আমার আরশে মহল্লায় আজিমে লিখে রেখেছি। আর ওই নামটা যিনি মুহাম্মদ, উনি হচ্ছে প্রশংসিত নাম। ওই মুহাম্মদটা ও আদম তোমারই সন্তান। এটা জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ও ভাইজান শুনে রেখে দিন, এই আদম সফিউল্লাহকে যখন তৈরি করবেন তার আগে একটু ছেড়ে এসেছি, আবার একটু বিহাইন্ড পিছনে চলে যাই। আদম সফিউল্লাহকে যখন তৈরি করবেন চারজন ফেরেশতাকে ডেকেছিল, বলেছিলাম না? মনে আছে? মনে আছে? এই চারজন ফেরেশতাকে আল্লাহ পাক হুকুম দিলেন, আমার ফেরেশতারা, আমি আদমকে বানাবো, তোমরা জমিনে যাও, জমিন থেকে একটু মাটি নিয়ে এসো, এক মুষ্টি মাটি। আল্লাহ পাকের চারজন বিশিষ্ট ফেরেশতা, তার মধ্যে সব থেকে বড় ফেরেশতা যিনি, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আমার রাসূলের উপরে, আল্লাহর রাসূলের দীর্ঘ 63 বছর জিন্দেগিতে, দীর্ঘ 23 বছর ধরে যে কোরআন শরীফটা তিনি ওহী হিসেবে আল্লাহর রাসূলের দরবারে এনেছিলেন, ওই জলিল কদর সব থেকে নামি দামি বড় ফেরেশতাকে বললেন, যাও মাটি নিয়ে আসো। এ জমিনে চলে গিয়েছে, জমিনে গেছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, বলেন, ও জমিন, আমি তোমাকে নিয়ে যাব। কেন? বলে, আমার আল্লাহ বলেছে তোমাকে নিয়ে যাব। তোমাকে নিয়ে আমার আল্লাহ আদম সফিউল্লাহকে বানাবেন, খলিফা বানাবেন। তাই নাকি? এই জমিন ওই সময় কাঁদতে আরম্ভ করেছিলেন, না, আমাকে নিয়ে যাবেন না, যাবেন না, আপনি ফিরে যান, ফিরে যান। এই জমিন, আমি যে মাটি, আমাকে নিয়ে যাবে, আদমকে তৈরি হবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, আমাকে আপনি নিয়ে যাবেন না। আল্লাহ, আমি আল্লাহর কসম দিয়ে বললাম, আপনি একটু ফিরে যান, আমাকে নেবেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ফিরে ফেরা হয়ে আল্লাহর দরবারে, আল্লাহ, জমিনের কাছে এক মুষ্ঠ মাটি নিতে গেলাম, তো জমিন তো রাজি হয় না। সে বলছে, আমাকে নিয়ে যাবেন না, খুব কাঁদছে, খুব ক্রন্দন করছে, আর আপনার কসম খেয়ে বলেছে আমাকে নিয়ে যাবেন না। তাই নাকি? বলে আল্লাহ পাক ওই সময় বলেন, ও আমার মিকাইল, আমি আল্লাহ তোমাকে মেঘ পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। ও মিকাইল, তুমি একবার যাও। মিকাইল আলাইহিস সালাম গিয়ে এক মুষ্ঠ মাটি আনবে, আনতে পারলো না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুঁক দেবেন, ওয়ানুফিখা ফিস সূরে, যখন সিংহায় ফুঁক দেবেন, কুল্লু মান আলাইহা ফান, তামাম ওয়ার্ল্ড, তামাম বিশ্বটা ধ্বংস হয়ে যাবে, শেষ হবে। যেটা কিয়ামত হবে, শেষ হবে, সেটা ইসরাফিল আলাইহিস সালামের হাতে সিংহা এক দৃষ্টিতে ধরে আছে। আল্লাহ কখন বলে ফুঁক দে, তখন ফুঁক দেবে, চোখের পলক ফেলছেন না, একভাবে চেয়ে। ও ভাইরা, সংক্ষিপ্ত কালাম একটুখানি খেয়াল করে শুনে রাখেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফিরে আলেন, সর্বশেষ অবস্থায় মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম গেলেন, হে জমির, আমি তোমাকে একটু নিয়ে যাব, এক মুঠো মাটি নেব, বেশি নয়। জমির ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, ও আল্লাহর ফেরেশতা, আপনি ফিরে যান, ফিরে যান, আমাকে আপনি নিয়ে যাবেন না। জমিন ওই সময় আল্লাহর কসম দিয়ে এত কান্না কেঁদেছিল, তাই না জন্য পৃথিবীর বুকেতে 3 ভাগ আপনি পানি দেখা পাচ্ছেন, 1 ভাগ কিন্তু স্থল।
এর একটাই বিকজ কারণ হলো আদম সফিউল্লাহকে তৈরি করার সময় জমিন এত পরিমাণ কেঁদেছিলেন। বিশ্বের সায়েন্টিফিক বৈজ্ঞানিকরাও এই পানি কেন বেশি এ জায়গায় তারা প্রমাণ পেয়েছে যে এটা জমিনের কান্নার পানি না হলে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল হতো না। সায়েন্টিফিক বৈজ্ঞানিক কোথা থেকে সব কোরআন রিসার্চ করে তবে তো বৈজ্ঞানিক, তারা এটাও মেনে নিয়েছে। মালাকুল মাউত আজরাইল চলে গিয়েছেন লাস্ট অবস্থায়। ও জমিন তুমি চিন্তা করো না, কান্নাকাটি করো না, আমি তোমাকে আল্লাহর হুকুম তামিল করব, আমি নিয়ে যাব। না না ফেরেশতা, আপনার কাছে রিকোয়েস্ট অনুরোধ, আমাকে নিয়ে যাবেন না। বারবার করে জমিন আল্লাহর কসম দিয়ে কাঁদলেন। ওই সময় জিবরিল হযরতে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনিও আল্লাহর কসম দিয়ে বললেন আমি তোমাকে নিয়ে যাব বলে এক মুষ্টি মাটি তিনি তুলে নিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। আমার আল্লাহ বলেন ও আজরাইল, আর 3 জন ফেরেশতা বড় বড় ফেরেশতা ফিরে এসেছে, ফেড আপ হয়েছে। ওদের দ্বারা যে কাজটা পসিবল সম্ভব না হয়েছে, তোমার দ্বারা আজ এই কাজ যেমন পসিবল সম্ভব হয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে একটা ডিউটি দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যত জান আছে, যত জীব আছে, তাদের জান আত্মাগুলো হরণ করার দায়িত্বটা আমি আল্লাহ, ওই চাকরিটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। বলুন, এই আদম সফিউল্লাহ ওখানে জান্নাতের মধ্যে রেখে দিয়ে এসেছি, ওখান থেকে এবার ধরলে ওর বড় চ্যাপ্টার, ও অনেক 6-7 ঘন্টা লাগবে। সংক্ষেপ কালাম, টাইমও শর্ট হয়ে গেছে, আরো 10 মিনিট ওভার হয়ে গেল ভাইজান। তো যাই হোক, আপনারা আপনাদের মায় মুরব্বী আত্মীয় স্বজন দুনিয়ার বুক থেকে চলে গেছে। লাইলাতুল বারাতে রাত্রে তো কাঁদবেনই, কিন্তু আজকে এই জালসার মাহফিল থেকে তাদের জন্য একটু আমরা স্মরণ করে সকলে কাঁদব, সকলেই আমরা দোয়া করব। বহু এখানে কোরআন শরীফ খতম এসছে, কলেমা শরীফ কয়েক লক্ষ, 1,47,000 এবং 4টে কোরআন খতম, আরো অনেকে যা পড়া আছে সবকিছু আজ বক্সানো হবে। এই শর্ট টাইমে অনেকগুলো কাজ করতে হবে। আচ্ছা, প্রতি বছরে আপনাদের এই গ্রামটা এই জালসার মাহফিল গত বছর হয়নি, তাই তো? গত বছর আমার আসার কথা ছিল, আল্লাহ পাক নিয়ে আসেননি। যাই হোক, আমি তখন হয়তো আসাম জলপাইগুড়ির দিকে ছিলাম। ওই শাহিন বলে ছেলেটা কোনো মতে শুনবে না, না জলসা নিতেই হবে, খুব মানে রিকোয়েস্ট। যাই হোক, গতবারে সম্ভবত হয়নি। তো আগামী বছর এই জলসাটা হোক। আপনারা কত মানুষ চান না একটু হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান। আর কত মানুষ চান একটু হাত তুলে দেখেন। এখানকার মানুষ সত্যি খুব অ্যালার্ট, কেউ ঘুমোয়নি। আমি বলি যে চান না, হাত তোলেন, কেউ তুলেনি। কত মানুষ চান একটু দুটো হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা চান। তাহলে আগামী বছর এই জলসা হবে। এই জলসার যে টোটাল প্যান্ডেল কত টাকা খরচ, কমিটি ভাইরা নিশ্চয়ই জানেন। আগামী বছর প্যান্ডেল ভাড়াটা কে দেবেন একটা মানুষ একটু বলবেন? এই যে কমিটি 14-15 জন যে কমিটি সাহেবান আছেন, আপনারা প্রত্যেকে একটা ওয়াদা করুন আর আপনি নামটা লিখবেন। আগামী বছর 2 জন 5 জন 7 জন মিলে যে জান্নাতের বাগানটা সাজাবো, প্যান্ডেলটা দেবো, মাইক সেটটা আমি আসছি, ওই 100 বছরের ওই বৃদ্ধ মানুষটাকে কাঁচের একটা ট্রান্সমিটার ঘরের ভিতরে দিয়ে এমনি করে তার ইনজেকশন মেরে দিল, যেই না মাত্রে ওই বৃদ্ধটার মওত হয়ে গেল। টোটাল কাঁচের ট্রান্সমিটার ঘরটা চড়াত করে একটা আওয়াজ হয়ে কাঁচগুলো সব ফেটে চৌচির হয়ে গেল।
বিশ্বের বৈজ্ঞানিক ওই সময় বলতে থাকেন কি ব্যাপার, এটা তো আজ আমরা যেটা এতক্ষণ আমরা মানছিলাম না, যেটা আপনার মৌতের ইন্ডিপেন্ডেশন, মৌতের যে সংজ্ঞাটারা বলছিল আমরা সায়েন্টিফিক বৈজ্ঞানিকেরা আজ মৌতের ইন্ডিপেন্ডেশন তার সংজ্ঞাটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেই, মানে নাই। কিন্তু আজ যা দেখলাম এটা কি ব্যাপার, কাঁচের ট্রান্সমিটারটা কেন ভেঙে গেল? জায়গায় বসে বসে তারা রিসার্চ করতে করতে আজ বিশ্বের সায়েন্টিফিক বৈজ্ঞানিকেরা তারা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, মালেকাল মাউত আজরাইল আল্লাহর দেওয়া একজন আছে, তা না হলে কাঁচের ট্রান্সমিটারটা ফেটে চৌচিরি হয়ে যেত না। ওই জায়গা দিয়ে রূহ আত্মাটা পাশ হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। ও শুনে রেখে দিন, বিশ্বের সায়েন্টিফিক বৈজ্ঞানিকেরা ওই সময় তারা একসঙ্গে ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকুল মাউত এই আজরাইল আলাইহিস সালামকে যে ডিউটি দিয়েছেন আমাদের জানকে কবজা করবেন, হরণ করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহকে যখন জান্নাতের ভিতরে 60 হাত লম্বা 40 হাত চওড়া আদম সফিউল্লাহর অবয়ব বডিটা, টোটাল বডি স্ট্রাকচারটা জান্নাতের ভিতরে রেখেছিলেন। ও ভাইরা শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम ওয়ার্ল্ড तमाम বিশ্বকে আমার আল্লাহ পাক ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেছেন কুন, তো ফায়াকুন হয়ে গেছে। আদম সফি আল্লাহর বেলায় কিন্তু কোন ফায়াকুন হলো না। আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহর বডিটা যখন তৈরি হলো, এই বডিটা যখন তৈরি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় 4 জন বিশিষ্ট ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, 4 জন বড় ফেরেশতাকে আমার আল্লাহ পাক ডাকলেন, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ একটা মাটির মানুষ আদম করব, আমি আল্লাহ একটা খলিফা বানাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা খলিফা মাটির মানুষ তৈরি করব। ফেরেশতারা ওই সময় বলেছিলেন না, আল্লাহ বানাবেন না। কেন? আদম সফিউল্লাহ তৈরি হয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে, আদমকে তৈরি করবেন না। ও তো মাটির মানুষ, ওকে ছিঁড়ে ছুঁড়ে দিলে মাটিতে পড়ে যায়। আর জেনরা, জেন জাতিদের যদি বলা হয় ওরা আগুনের শিখা উপরে ওঠে। ফেরেশতারা বলছে আল্লাহ পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই যে জায়গায় আপনার সিজদা আমরা করিনি, কিন্তু আবার আপনি আদমকে কেন বানাচ্ছেন? আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন আলা তা'লামুনা মা লা তা'লামুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জোরে জোরে আচ্ছা খতম করে যাচ্ছে কোটায় বক্স কালেকশন করাতে এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে
দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ও গো চানি হবে আমার রসুল পাক তানার উম্মত উম্মতিদের এত ভালোবাসেন, মহব্বত করেন। ওই কবরে আমার রসুল পাক হাজির হয়ে যান মদিনা শরীফ থেকে। জোরে বলে আমার রসুল পাক রহমতের কোলে তুলে নিয়ে বারবার চুমো দেয়। এটা আমার আজ গুনাহগার উম্মত উম্মতি আজ কবরে এসেছে, রসুল পাক আজ সেখানে হাজির হয়ে যায়। আল্লাহ রসুলের ছবিটাকে দিয়ে দেখানো হয়, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে কে চেনো? কে? যদি আল্লাহ ওয়ালা হয়, ইমানদার হয়, আমল আল্লাহ হয়, তখন বলবে হ্যাঁ চিনি, নাম চিনি। ইনি হচ্ছে হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি লিডার অফ দ্য ওয়ার্ল্ড, तमाम বিশ্বের নেতা, तमाম বিশ্বের নেতা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবীকে না সৃষ্টি হলে এই तमाम ওয়ার্ল্ড পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। ওই নবীকে আমি চিনি, আমি জানি, উনি আমাদের নবী। একটু জোরে বলে। এ কথা বলার সঙ্গে সঙ্গে রসুল আমার রহমতের কোলে তুলে নেন। যে নবী আপনার রহমতের কোলে তুলে নেয়, কবরে আপনার জন্য আলমে বারজাকে রহমত। ওই নবী আলমে আরো হাতে যেমন, আলমে আরো হাতে যেমন রহমত, আলমে দুনিয়াতে তেমন রহমত, আলমে বারজাক কবরে তেমন রহমত। এখান থেকে হাসরের ময়দানে যখন উঠবে রসুল আমার মাকামে মাহমুদে আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবেন, কেঁদে 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 গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন। হাউজে কাউসারের পানি পান করিয়ে ৩০,০০০ বছরের পলসুরাতের রাস্তা, তার নিচে জাহান্নাম। এই ৩০,০০০ বছর রাস্তাটা আমার আপনার নবী রহমত স্বরূপ নবী হিসেবে সেদিন আমাদেরকে পার করে ওপারে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, আজ আমি ভুলে যাইনি, ৬০ হাত লম্বা, ৪০ হাত চওড়া। আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহর মুখে তানার কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহর মুখে হাত বুলাচ্ছেন, কানে হাত বুলাচ্ছেন, নাকে হাত বুলাচ্ছেন, বডিতে হাত বুলাচ্ছেন। অবয়ব বডিটা আমার আল্লাহ নিজে হাতে, আমাদের অ্যাট ফার্স্ট ম্যান, আমাদের আদি পিতা, সর্বপ্রথম মানুষ। তারপরে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির জনক, উনি আসলেন। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ নিজে হাতে জান্নাতের ভিতরে আল্লাহ পাক তৈরি করে জান্নাতের ভিতরে রেখে আল্লাহ পাক রূহকে হুকুম দিলেন, যাও ভিতরে একটু দেখে আসো। আল্লাহ থাকতে পাচ্ছি না, বড় অন্ধকার, ভিতরে থাকতে পাচ্ছি না, যাও রূহ। আবার ফিরে আসলেন, আল্লাহ পাক অ্যাটাক করে দিলেন, আর বাইরে তিনি আসতে পারলেন না। আদম সফিউল্লাহ একবার চোখটা মিলিয়ে আল্লাহর আরশে আজিম মহল্লার দিকে যেই তাকিয়েছে, বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের খান সাহেবের তাফসীরের প্রতিবাদ এই কিতাবের মধ্যে 14 পৃষ্ঠাতে দেখে নেবেন। আল্লাহ পাকের এই জমিনের ডিসটেন্স দূরত্ব 500 বছর, 7টা যদি আসমান থাকে 535 বছর রাস্তা অতিক্রান্ত করে আদম সফিউল্লাহর আস্তানার এমন একটা লেন্স, তানার একটা লেন্স, চোখের একটা পাওয়ার আমার আল্লাহ পাক ফোকাস দান করে দিলেন। আল্লাহর আরশে আজিমের দিকে একবার তাকিয়ে আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ পাকের আজ সেই আরশে মুআল্লায়ে আজিমে চৌকাঠের
উপরে সোনার অক্ষর দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সফিউল্লাহ তাকিয়ে দেখলেন সোনার অক্ষরে লেখা। জান্নাতের জিধারে জিধারে তাকায়, দরজায় লেখা, সমস্ত জায়গায় কলেমা শরীফ লেখা। যে লেখাটা আদম আমাদের আদি পিতা সর্বপ্রথম আমার আপনার আব্বা জান দেখেছিলেন, মুখটা উঁচু করে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার নাম? চিন্তা ফিকির করছেন, আল্লাহ এই নামটা কার?